বিটিআরে হাগ্রামা মহিলারই এখনো কিংমেকার। বিটিআরে আরও একবার সরকার গড়বে হাগ্রামা দল। বিশ্বাসঘাতকতা করেছিলেন প্রমোদ বড়ো, না হলে আগেরবারও বিটিআরে সরকার গড়ত বিপিএফই। শনিবার এক নির্বাচনী জনসভায় অংশ নিতে এসে এমনটাই মন্তব্য করেছেন বর্ষিয়ান রাজনীতিবিদ তথা প্রাক্তন মন্ত্রী প্রমীলা রানী ব্রহ্ম। প্রমোদ বড়ো বিশ্বাসঘাতকতা করেছিলেন বলেই আগেরবার বিপিএফ সরকার গড়তে পারেনি বলেও মন্তব্য করেন প্রমীলা। তবে এবার আর তার পুনরাবৃত্তি হবে না বলেও উল্লেখ করেন তিনি। আমি তো কিংমেকারে হাগ্রামা মহিলারে হল এগৰাকী কিংমেকাৰ আমাৰ বিটিচি অঞ্চলত। যিয়ে নকওক কিয়, যি পৰিস্থিতিত এতিয়া আমি আছোঁ তাৰ কাৰণে আমি কাকো দোষাৰোপ নকৰোঁ, কিন্তু বিটিচি অঞ্চলত উন্নয়নৰ কাৰণে হাগ্ৰামা মহিলাৰে কিংমেকাৰ। আমি এক নাম্বাৰটো আমি পামেই, চৰকাৰ কৰিবৰ কাৰণে যিখিনি নাম্বাৰ আমাক লাগে সেইটো আমি পামেই। ইয়াৰ ওপৰঞ্চি আমার আহিব পাৰে, কিন্তু সরকার করবার কারণে যিমানখিনি আমার প্রয়োজন সেইখিনি আমি পাম। কোৱা সত্ত্বেও আমি কৰিব নোৱাৰিলোঁ, এই কাৰণে প্ৰমোদ বড়ো ডাঙৰীয়া বিশ্বাসঘাতকতা কৰিছে। তেওঁ মানে হাগ্ৰামা মহিলাৰে ফোন কৰি কৈছে যে দাদা আমি একেলগে মিলি পেলাই চৰকাৰ কৰিম। এইটো কোৱাৰ পিছত তেওঁ হাগ্ৰামা মহিলাৰে বুকুত গোৰ মাৰি পেলাই তেওঁ দিল্লী হোটেলত গৈ পেলাই লুকাই থাকিছে। ইয়াৰ কাৰণেহে আমি আজিৰ এই অৱস্থাত আমি উপনীত হ'বলৈ বাধ্য হৈছোঁ। এদিকে প্রাক্তন বিটিআর প্রধান হাগ্রামা মহিলারীকে নিয়ে কটাক্ষ করেছেন সাংসদ জয়ন্ত বসুমাতারি। নখদন্তহীন সিংহের অবস্থা এখন হাগ্রামার, পায়ের তলার মাটি সরে গিয়েছে হাগ্রামার। রাজনীতিতে এখন আর কোনো প্রাসঙ্গিকতাই নেই হাগ্রামার। বিটিআর নির্বাচনে বিপিএফ এর তাই আর কোনো সম্ভাবনা নেই। সব আশঙ্কা উড়িয়ে দিয়ে শেষ পর্যন্ত জিতবে ইউপিপিএলই, এমনটাই ধারণা কোকরাঝাড়ের সাংসদ জয়ন্ত বসুমাতারির। আজি প্ৰমোদ বড়ো ডাঙৰীয়া ইউপিপিএল দলৰ আমাৰ নেতাকৰ্মীসকলৰ সদস্য আমাৰ আছে, যাৰ কাৰণে আমি শান্তি স্থাপন কৰিব পাৰিছোঁ। সেইকাৰণে এই কথাটো চবেই বুজি পায় যে তেখেতে যিমানেই নকওক কিয় আজি তেখেতৰ লেফ্ট ৰাইট যিমান আছিলে আজি এইটো ইউপিপিএলৰ আহি গ'ল বা কোনোবা দলত গ'ল। দেখা যায় যে হাগ্ৰামা মহিলাৰী তেখেতে মানে দাঁত নোহোৱা এটা মানে সিংহৰ দৰে নিশ্চয়কৈ হৈ আছে আজিৰ তাৰিখত। দাঁত নখ নোহোৱা তেনেকৈ তেখেতৰ মানে ভৰিৰ থলুৱাৰ মাটিটো নোহোৱা হৈ গৈছে। তেনে ক্ষেত্ৰত আমি যিখিনি শক্তিশালী ৰূপত আমি কাম কৰি আছোঁ, দলটো আমাৰ উন্নতি সাধন কৰি আছে। এই ক্ষেত্ৰত কোনোবা দলে ইয়াত কিবা এটা মানে প্রভাব পেলাব পারিব সেইটো আমি দেখা নাই। উল্লেখ্য বিটিআরে এবার একা লড়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে বিজেপি প্রার্থীরাও। গত 15 বছরে উন্নয়নের ছোঁয়া লাগেনি গুমা কেন্দ্রে, তাই নিজস্ব পুঁজি থেকে টোকেয়ামারির নদী ভাঙন এবং জরাজীর্ণ রাস্তা সংস্কার করে দিলেন বিটিসির কার্যবাহী সদস্য সজল সিংহ। গুমাতে একদম উন্নয়ন হয়নি, তার জন্য গুমা সমষ্টির রাইজে আমার সঙ্গে সব জায়গায় যাচ্ছে এবং রাইজের মধ্যে একটা হাওয়া উঠে গেছে যে এবার বিজেপি জিতবে। আর এই একটা সাধারণ নদী বান আপনি দেখেন, আপনারা সাংবাদিক ভাইয়েরা, একটা নদী বান নাই, রাস্তা নাই। তার জন্য এই নদী বান আপাতত টেম্পোরারি পার্সোনালভাবে আমি আমার নিজের পুঁজি দিয়ে করে দিচ্ছি। ছোট ছোট যেগুলো সমস্যা আছে, আর সবাইয়ের সঙ্গে একটা কথা বলছি যে এখানে বিজেপিকে আপনারা জিতিয়ে দিন, আর বিজেপিকে জিতানোর পরে আপনাদের সমস্যা 100% সমস্যার সমাধান হবে। এখানে এটা উল্লেখ করা যেতে পারে যে পঞ্চায়েত নির্বাচনের মতো বিটিআরেও সংখ্যালঘু ভোট চোখ বিজেপি, তাই সংখ্যালঘু ভোটারদের কাছে টানার আহ্বান জানাচ্ছেন বিজেপি প্রার্থীরা। আমার সংখ্যালঘু ভাইয়েরা যেভাবে বিজেপির প্রতি আকর্ষিত হয়ে বিজেপির কাজকর্ম দেখে যেইভাবে ওনারা আমার সঙ্গে বা বিজেপির সঙ্গে জড়িত হয়েছে, এইবার গুমা সমষ্টি বলে না, ওরা বিটিআরে বিজেপির একটা খুব ভালো ফলাফল হবে। শেষ পর্যন্ত কার দখলে যাবে বিটিসি তারই উত্তর দেবে সময়। তবে নির্বাচনকে কেন্দ্র করে বিটিআরে রাজনৈতিক পারদ যে কিছুদিন ঊর্ধ্বমুখী থাকবে সেটা জোর দিয়ে বলাই যায়। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।